ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 15 সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই স্কোয়াডের মধ্যে একটি বড় চমক হিসেবে জায়গা পাননি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ছিল সাকিবের, তবে কিছু কারণে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। এই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। পঞ্চপাণ্ডব ছাড়া টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ সবাইকে ছাড়া এতদিন খেললেও এবার তো মুশফিককেও দলে পাচ্ছে না। হাতে চিট ধরার পর আফগানদের সাথে ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন মুশফিক। শঙ্কা ছিল ক্যারিবিয়ানদের বিপক্ষেও দেখা মিলবে না এই টাইগার উইকেট কিপার ব্যাটসম্যানের। এবার সেই সংখ্যাটাও পূরণ হলো। মুশফিককে ছাড়াই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। তবে আশার আলো মিডল অর্ডারের আরেক ভরসা লিটন কুমার দাস ঠিকই ফিরে এসেছেন টাইগার স্কোয়াডে। অসুস্থতার জন্য লিটনকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার সিরিজে খেলতে নেমেছিল টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী 22 নভেম্বর থেকে 2 টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। সেই লক্ষ্যে 15 সদস্য দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক হিসাবে যথারীতি জায়গা হয়েছে নাজমুল হোসেন শান্তর। যদিও সাদা জার্সিতে সময়টা ভালো যাচ্ছে না শান্তর, তবে তা সত্ত্বেও শান্তর উপরে ভরসা করে আছে বিসিবি। ওয়ানডেতে আফগানদের বিপক্ষে ফর্মে ফিরে আসাটা টেস্টেও বজায় রাখবে শান্ত, এমনটাই আশা নির্বাচকদের। সহ অধিনায়ক হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ। লাল বলের ক্রিকেটে মিরাজ এখন দেশের সেরা বললেও ভুল কিছু হবে না। সাকিবের পরিবর্তে মিরাজই বাংলার হাল ধরে আছেন। যেমন বোলিং তেমন ব্যাটিং, মিরাজের দায়িত্বটা যেন গোটা টিম জুড়ে। ওপেনিং পজিশনে 3 জন ক্রিকেটারকে নিজেদের স্কোয়াডে রেখেছে বাংলাদেশ। সাদমান ইসলাম, জাকির হাসান ছাড়াও স্কোয়াডে জায়গা হয়েছে মাহমুদুল হাসান জয়ের। এছাড়া টপ অর্ডারে মমিনুল হকের উপরে ভরসা করবে বাংলাদেশ। মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকির আলী অনেক দলের প্রয়োজনে বেশ দারুণ অবদান রাখতে পারে। তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও বেশ পরীক্ষিত এই 2 জন ক্রিকেটার। বাংলাদেশের শক্তিমত্তার পুরো জায়গাটা জুড়ে আছে তাদের বোলিং লাইন আপ। পেস বোলিং থেকে শুরু করে স্পিন বোলিং সব ডিপার্টমেন্টেই বাংলাদেশ বর্তমান বিশ্বের অন্যতম সেরাদের সেরা। 4 জন পেসার নিয়ে নিজেদের স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ। সেখানে জায়গা হয়েছে সব অনুমিত ক্রিকেটারদেরই। 3 জন ডানহাতি পেসারদের সাথে 1 জন বাঁহাতি পেসারকেও দলে রেখেছে বাংলাদেশ। ডানহাতিদের মধ্যে 2 জনেরই আবার আছে অগাধ গতি। তাসকিন নাহিদরা ক্যারিবিয়ান পিচে ঝড় তুলতে পারে অনায়াসে। এছাড়া শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ সুইং দিয়ে কাবু করার ক্ষমতা রাখেন যে কোনো ব্যাটারকে। এছাড়া স্প্রিং ডিপার্টমেন্টে তাইজুল ইসলাম লাল বলের ক্রিকেটে বরাবরই বেশ সফল, তাকেও স্কোয়াডে রেখেছে বাংলাদেশ। এক নজরে বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সাদমান ইসলাম, মাহিদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকির আলী অনেক, মেহেদী হাসান মিরাজ সহ অধিনায়ক, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ। বাংলাদেশের জন্য এটি একটি কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তবে নতুন দায়িত্ব এবং শক্তিশালী স্কোয়াডের সাথে তারা আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারিবীয় সফরে মাঠে নামবে। সাকিবের অনুপস্থিতি এবং অন্যান্য পরিবর্তন সত্ত্বেও বাংলাদেশের লক্ষ্য থাকবে সিরিজটি জয় করা এবং তাদের ক্রিকেটারদের পারফরম্যান্সে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।